আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাই বন্ধুগণ, আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের চ্যানেলের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি অন্তরস্থল থেকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে রেণুপোনা চাষ পদ্ধতি ও নার্সিং কিভাবে করবেন, রেণুপোনা চাষের পর কতদিন পর কালচার করে বিক্রি করতে পারবেন এবং কিভাবে পুকুর প্রস্তুত করবেন সে সম্পর্কে আজকের আলোচনার মূল বিষয়বস্তু। সম্মানিত দর্শক, আপনারা যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স এখনই সাবস্ক্রাইব করে লাইক বাটনে লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এবং নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দেন। মাছ চাষি ভাই ও বন্ধুগণ, মাছ চাষ খুবই উন্নত একটি পেশা, খুবই শৌখিন একটি পেশা। ভালোভাবে বুঝে শুনে মাছ চাষ করতে পারলে মাছ চাষে লাভবান হওয়ার সম্ভাবনাই বেশি। প্রিয় দর্শক, এই রেণুগুলো প্রথমত যখন আপনারা কালেকশন করবেন তার আগে পুকুর নির্বাচন করে পুকুর প্রস্তুত করতে হবে। পুকুরটি কিভাবে প্রস্তুত করবেন? যদি নতুন পুকুর হয় তাহলে ম্যাটেরিয়ালস দিয়ে বিভিন্ন খাদ্য দিয়ে পানি পরিবেশ করতে হবে এবং পানিতে একটি খাদ্য তৈরি করে নিতে হবে। যেমন প্রথমত আপনাকে পুকুরটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তারপর 2 থেকে 3 ফিট অর্থাৎ মোট পানির অর্ধেক পানি দিয়ে তারপর পুকুরে চুন দিয়ে দিতে হবে শতাংশ প্রতি 1 কেজি করে। পুরাতন পুকুর হলে শতাংশ প্রতি হাফ কিলো করে দিলেই হবে। নতুন পুকুরের ক্ষেত্রে পরিমাণ একটু বেশি দিতে হবে, 1 কেজি করে দিতে হবে। তারপর 2 দিন গ্যাপ রেখে যদি পানির ভিতরে দেখা যাবে ব্যাঙচাকা বা বিভিন্ন পোকামাকড় বা প্রাণী বা সাপটাপ থাকতে পারে, তার জন্য এগুলোকে অপসারণ করার জন্য গ্যাস ট্যাবলেট প্রয়োগ করতে হবে। এই গ্যাস ট্যাবলেটটি শতাংশ প্রতি 5 পিস করে হিসাব করে দিতে হবে। তারপর 72 ঘন্টা পরে পুকুরে সম্পূর্ণ পানি দিতে হবে এবং কি পুকুরে কাঁচা সরিষা খোল ছিটিয়ে দিতে হবে। যদি পচায় দিতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হয়। গোবর দিবেন শতাংশ প্রতি 3 কেজি করে, সরিষা খোল শতাংশ প্রতি 500 গ্রাম করে, ইউরিয়া সার দিবেন 250 গ্রাম, টিএসপি সার দিবেন 100 গ্রাম করে। এই হিসাব করে দেওয়ার পর 2 দিন গ্যাপ রাখলেই দেখা যাবে পানির পরিবেশটা বা একটা বাদামি রং বা সবুজ একটা রঙে পরিণত হবে। তখন বুঝবেন মাছের খাদ্যের জন্য যে পানির একটা পরিবেশ, খাদ্য পরিবেশ সেইটা পরিপূর্ণভাবে তৈরি হয়ে গেছে, মাছ ছাড়ার উপযোগী হয়েছে। সম্মানিত দর্শক, তারপর মাছ ছাড়বেন। অবশ্যই মাছ ছাড়ার পর সরিষা খোল পচানো, 3 দিনের পচানো সরিষা খোল দিতে হবে। যদি না থাকে তাহলে মেগা পাউডার বা এসিআই পাউডার এই ধরনের ভাসমান পাউডারগুলো আপনি শরবতের মতো গুলে ছিটিয়ে দিতে হবে। 1 একর জায়গার জন্য আপনাকে 3 কেজি করে দৈনিক খাবার দিতে হবে। আর যদি 1 বিঘা পুকুর হয় তাহলে দৈনিক 1 কেজি করে খাবার দিতে হবে। সম্মানিত দর্শক, বিস্তারিত জানার জন্য ফোনে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।